কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছি। আর চুরি করিয়া যাইতে আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাই না মানলো এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে ওমকে দিছিল, আমারে দেখে 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একবারে খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন যে আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপিসি, এখনোই খেলে মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী আমাদের সাথে লাইন করতাম, তো এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটা কইনে খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাবলাম আমার কত দিব জানেন নি আপনি? আর বালুর যদি কই যে আরে মেয়ে কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, কত কেরে মাত্র 2 লাখ মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে বল এরা এই 2 লাখ মনে অন্য খাইনি দেলাইছে এরা ফাটাই যা। আমি তো তার ভাই না কুরান যে কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখুন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার বন্ধন করছেন। আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না, এরাও মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইনে নিত এটা আমি মানি না। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা হইবার লেগে কেউ খাইছে না। আরে তোমরা লেগে জান দিছি না আমি, আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সওদা করো। আরে খাইয়া তো ঘৃণা প্রকাশ করতে হয়। ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খারুতি এরা লজ্জা লাগে। আমি তো মানছে খেয়ে হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনা। এই খাইরুন বাচ্চাদের খাইরুন সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছ বাহুবালার উপজেলার চেয়ারম্যান আইয়া খালি গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খালিছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন। দেখুন আমি আর খাইরুনের ওখানটায় ওজন হতো না 37 কেজি, আর বুট পাইলিছে 76,000। আমার মানুষে কইছে যে এবেলা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি 98,000। লিয়া কথা চান মানুষে কইছে আরে এবারটা কেন বিচার করতে পারে না, তো বিচার এমনই করা মানুষে দিছে 80টার মধ্যে 70টা সেন্টারে পাস করাই দিয়েছে। বেটা নিবেলে বিচার ভাড়ে না, কেউ অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না। সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। এটার ফল এটা না। আপনারা বাজার কমিটির আরেকটা কথা হল, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি খেলা দেই ফুটবল খেলা, আপনারা পাইবেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা ছিল মানুষ হচ্ছে মিনিমাম 10,000, আরো বেশি 15-20,000 মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেন? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আছে, এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া
আপনার বাজারে লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এখন আমি হিসাব দিই কেমনে, যে বেটা বাড়িতে আসলে সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো না, আইছে নি তমতমলায় রুজি করছে নি, বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বানবের থেকে 2000 লোক আইছে, সিলেট থেকে আইছে, এরা কিতা দিয়ে আইছে, আইয়া স্বাস্থ্যগঞ্জ লাইন কিতা দিয়ে আইছে, সিএনজি দিয়ে আইছে, আইয়া আইছে 3টার সময়, কইবে একটু আগে আইছিবে সোনার বাংলাতে আমার কিছু খাইতো, এবারই গুনানো সিলেট খাইছে সোনার বাংলা সেরা হলো, খাইয়া টেকাটা খার পকট গেছে সোনার ঘাটে গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা এখন শুরু হয়েছে না, বাদাম বলা যায় 20 টাকা বাদাম দে, এই 20 টাকা খার পকট গেছে, এবার শশা ওলা যায়, বাইরে আজকে বড় গরম রে একটা শশা দে, এই শশা আইসক্রিম হয়ে গেল টাকা খার ধরে গেছে, সোনাঘাটের ধরে গেছে, খেলা দেখিয়া আইসে, আইয়া দেখা গাড়ি ঘোড়া পাইতেছে না, মানুষ বেশি, আইয়া কয় ওই আমার মা যে বলছে একটা খাবার নিতাম খাবার গুড়ির লেগে খাবার ওই আমি গেছি এই ওই কিতার মধ্যে না গাউছিয়া দামে গেছি, আমি একটা শাড়ি কিনছে, এই টেকা খার পাবো ঢুকেছে, টেকা আসিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুনানো, আপনারা যে আমার কোন না রেব ব্যবসা মান্দা রেব, মান্দা হইতো না, বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তো ভালো হইব নি, গিয়া দেখেন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে, এরা নোয়াপাড়া টোয়াপাড়া লইয়া এরা তো খাম বানাই দিছে, এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইবো কেমনে টাকা, এই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকাটা যা লাগে আমি দিব, এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না, এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি, কিতা টুর্নামেন্ট 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লেগে, ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব 30টা ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব, তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ, আমার খরচ হইব কত, কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা, কত দিব, এই যে ক্যামেরা দেখতেছেন এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব, ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব, কত গেল 21 কোটি, এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি আরো বেশি, এই যে ক্যামেরা দেখতেছো সবাই টাকা ইনকাম করতেছে, এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বলতো আছে, এ কয় আমি আর যাইতাম না, এইটা বাদ দিয়া জিগাইলাম কত, হয় 20 লাখ টাকা জমাই দিছি, আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি, বুঝেন না